পুণ্যময় রাত্রি, শবে বরাত আসতেছে। এই রাত্রিতে আমি আমার মন মতো আল্লাহকে ডাকবো, তা কিন্তু হবে না। যেইভাবে ডাকতে বলা হয়েছে, যেইভাবে ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে, আপনার আমার জীবনকে সেইভাবে ইবাদত বন্দেগী করে সাজাতে হবে। শবে বরাতের রাত্রিতে আমরা অমুক মসজিদে আলোকসজ্জা হয়েছে কিনা দেখার জন্য যাই, কবরস্থানে কোন কবরস্থানে কি অবস্থা সেইগুলি দেখতে চাই। শবে বরাতের দিন হলে রুটি বানায় খাওয়াইতে হইব, হালুয়ার ব্যবস্থা করতে হবে। আবার ফজিলত বর্ণনা করে হাসরের ময়দানে রুটিগুলি নাকি ছাতা হয়ে যাবে। ছাতা, আচ্ছা রুটিগুলি যদি ছাতা হয়ে যায়, যে রুটির তাপমাত্রা, হালুয়ার অবস্থাটা কি হবে? রুটি যদি ছাতা হয় তা হালুয়ার অবস্থা কি হবে? কি বলেন? কুসংস্কার। আমরা এই সকল কুসংস্কারের দ্বার দাঁড়ব না ইনশাআল্লাহ। পবিত্র এই রাত্রিতে, ইবাদত বন্দেগীর রাত্রি, আমি বেশি বেশি করে নামাজ পড়ব, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, আল্লাহ তাআলার দরবারে আমি কাঁদাকাটি করব। আমি আমার পরিবার পরিজনকে সেইভাবে গড়ে তুলব যাতে সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করে কোনো অবস্থাতে আমরা কোনো রকমের কুসংস্কারে যাব না। আমার খুলে ইয়া না খুলে দর উস পর তেরা ক্যা নজর, वो खोले या ना खुले दर उस पर तेरा क्या नजर, बस तू अपना काम कर यानी सदा लगाए जा। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিতনার জামানায়, চরম দুর্দিনে আপনাকে আমাকে পবিত্র ঘর মসজিদ, আহাব্বুল বালাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, সর্বোৎকৃষ্ট জায়গা স্থানে আপনাকে আমাকে আসার বসার, উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান ওয়াজ ও নসিহত শোনার সুযোগ করে দিয়েছেন। মহা মনিবের দরবারে অসংখ্য গণিত কালিমাত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভুলে থাকা মানব জাতিকে লক্ষ্য করে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যাতে আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়, হতাশ যাতে না হয়, যে আমি এত পাপ, অন্যায়, জুলুম, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, মনে হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। হতাশা মন নিয়ে যারা দিক বেদিক ছোটাছুটি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে স্মরণ করিয়ে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ভান্ডার নিয়ে বসে আছি। তোমরা তোমাদের জীবনের পাপ পঙ্কিলতা থেকে খাঁটি মনে, সাচ্চা মনে, অনুতপ্ত মন আর হৃদয় নিয়ে যদি তোমরা তওবা করতে পারো, ইস্তিগফার করতে পারো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মাপ চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন সুবর্ণ সুযোগ আপনার আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, যেই সময়, যেই পুণ্যময় এমন কিছু দিবারাত্রি আল্লাহ তাআলা দিয়েছেন,
সেই দিবারাত্রিগুলিতে ইবাদত বন্দিগি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের মানসা তরিকা অনুপাতে যদি আল্লাহকে ডাকতে পারি, আল্লাহকে যদি বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন জিন্দিগির সকল গুনাহগুলি মাফ করে দেবেন। আপনার আমার কাজ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, কাইমানু বাক্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হৃদয় মন উজাড় করে স্মরণ করা, আল্লাহর রহমত প্রাপ্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সদা সজাগ থাকা, সর্বদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে জীবনকে গড়ে তোলা। আমরা যদি সেইভাবে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহকে স্মরণ করা, ইবাদত বন্দেগী করা আপনার আমার মূল কাজ, দায়িত্ব। কবুল করা না করা এটা আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ তাআলার কাজ। এই জন্য আল্লামা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, वो खुले या ना खुले दर उस पर तेरा क्या नजर, वो खोले या ना खुले दर उस पर तेरा क्या नजर, बस तू अपना काम कर यानी सदा लगाए जा। আল্লামা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্দার কাজ হলো মহামনিবের রহমত পাওয়ার আশায়, গুনাহ মাফির আশায় আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়া, রুনা জারি করা, কাদাকাটি করা হলো বন্দার কাজ। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে কাইমানু বাক্যে অনুতপ্ত মন আর হৃদয় নিয়ে যদি রুনা জারি করতে পারি, কাদাকাটি যদি আমরা করতে পারি, আমাদের কাজ হলো মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়া, রুনা জারি করা, কাদাকাটি করা, আমাদের ডাক শুনে মাফ করা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ। वो खुले या ना खुले दर उस पर तेरा क्या नजर, बस तू अपना काम कर यानी सदा लगाए जा। আমরা যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সেইভাবে যদি আমরা ডাকতে পারি, যেইভাবে সাধারণ একজন ভিক্ষুক মানুষের সাহায্য সহানুভূতি পাওয়ার জন্য যে একটা ভাব ধরে নিজের আবেগ উজাড় করে মানুষের কাছে চাই, চাওয়ার মতো যদি মানুষের কাছে চাইতে পারে, যার কাছে চাবে সে অবশ্যই তার প্রতি সদয় হয়, তাকে সাহায্য করতে এগিয়ে আসে। দুনিয়ার আল্লাহ তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষের কাকুতি মিনতি শুনে যদি সাহায্য আর সহানুভূতি করতে পারে, যে আল্লাহ তাআলা ৯৯ ভাগ মহব্বত আর ভালোবাসা নিজের কাছে পার্সোনাল রিজার্ভ করে রেখেছেন বন্দার কাকুতি মিনতি শোনার জন্য, বন্দার অভাব অভিযোগ শোনার জন্য। যে অভাব অভিযোগ শুনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জীবন জিন্দিগির গুনাহগাতা মাফ করে দিয়ে থাকেন এবং জীবন জিন্দিগির অভাব অনটন দূর করে থাকেন। সেই আল্লাহ তাআলার দরবারে চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করবেন। এতে কি সন্দেহ আছে আপনাদের? তাই আমি অনুরোধ করব, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী নবজাতক সন্তান দুনিয়াতে আগমন করেছে, তার যেমন গুনাহ নাই, যেই ব্যক্তি সাচ্চা মনে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে আল্লাহ তাআলা বেগুনাহে মাসুম আল্লাহ তাআলা বানিয়ে দেবেন, নবজাত সেই শিশুর মতো, যে শিশুর জীবনে কোনো রকমের পাপ নাই, পঙ্কিলতা নাই, এমনই আল্লাহ তাআলা তওবাকারীকে করে দিবেন। সুবহানাল্লাহ। আইকে খাহি কাজবালা যাওয়া খরি, আইকে খাহি কাজবালা যাওয়া খরি, জানে খুদরা দর তাজাররু আওয়ারি, বা তাজাররু বাশতা সাদা শবি, গিরিয়া কুনতা বেদেহা খান্দা শবি। দুনিয়ার এই অল্প কিছু সময় আমাদের বসবাস,
লং টাইম নয়, একবারে স্বল্প, অল্প 2-4 দিনের জন্য এই জমিনে আমরা বসবাস করতেছি। চলো মুসাফির বন্ধু গাটিরি জানা একদিন হোবেগা, চলো মুসাফির বন্ধু গাটিরি जाना एक दिन होवेगा, आज भी जाना कल भी जाना, जाना एक दिन होवेगा। आज যাই কাল যাই, যেতে একদিন হবে, দুনিয়া থাকার জায়গা নয়। তবে এই অল্প সময়ের মধ্যে মহা মনিবের দরবারে আমরা যে ইবাদত, যে মিনতি, কাকতি মিনতি করে আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্টি করার জন্য যে ইবাদত বন্দেগী করব, তা সম্পূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। আমি আমার মন গড়া ইবাদত বন্দেগী করব। পূর্ণময় রাত্রি শবে বরাত আসতেছে, এই রাত্রিতে আমি আমার মন মতো আল্লাহকে ডাকবো, তা কিন্তু হবে না। যেইভাবে ডাকতে বলা হয়েছে, যেইভাবে ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে, আপনার আমার জীবনকে সেইভাবে ইবাদত বন্দেগী করে সাজাতে হবে। শবে বরাতের রাত্রিতে আমরা অমুক মসজিদে আলোকসজ্জা হয়েছে কিনা দেখার জন্য যাই, কবরস্থানে কোন কবরস্থানে কি অবস্থা সেইগুলি দেখতে চাই। শবে বরাতের দিন হলে রুটি বানায় খাওয়াইতে হইব, হালুয়ার ব্যবস্থা করতে হবে। আবার ফজিলত বর্ণনা করে হাসরের ময়দানে রুটিগুলি নাকি ছাতা হয়ে যাবে, ছাতা। আচ্ছা, রুটিগুলি যদি ছাতা হয়ে যায়, যে রুটির তাপমাত্রা, হালুয়ার অবস্থাটা কি হবে? রুটি যদি ছাতা হয়, তা হালুয়ার অবস্থা কি হবে? কি বলেন? কুসংস্কার। আমরা এই সকল কুসংস্কারের দ্বার দাঁড়ব না ইনশাআল্লাহ। পবিত্র এই রাত্রিতে, ইবাদত বন্দেগীর রাত্রি, আমি বেশি বেশি করে নামাজ পড়ব, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব, আল্লাহ তাআলার দরবারে আমি কাঁদাকাটি করব। আমি আমার পরিবার পরিজনকে সেইভাবে গড়ে তুলব, যাতে সেই রাত্রিতে ইবাদত বন্দেগী করে কোনো অবস্থাতে আমরা কোনো রকমের কুসংস্কারে যাব না। আমার আপনার পরিবারের শিশু কিশোর ছেলেরা আতশবাজি ফোটায়, আতশবাজি কিন্তু আতঙ্কের কারণ। কি বলেন? বাজি যদি আওয়াজ হয়, একটা আতঙ্কগ্রস্ত হয়ে যায় আমরা। এই জন্য আমি অনুরোধ করব, ওই শবে বরাতের দিন আসার আগেই আপনারা ছেলে মেয়েদের হাতে অতিরিক্ত টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবেন, তারা যাতে আতশবাজি ক্রয় করে যাতে আতঙ্ক সৃষ্টি না করতে পারেন। কুসংস্কার, গুনাহের কাজ, বদ আমল। এই জন্য আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ হব, আমি আমার বাসায় আমার বারাটাইদেরকে বলে রাখবো, কোন অবস্থাতে শিশুদের হাতে ওই দিন যাতে কোনো টাকা না দেয়, যাতে আতশবাজি ক্রয় করে আতঙ্ক সৃষ্টি করতে না পারে। এই জন্য আমি সকলকে অনুরোধ করবো, এই সকল বেদাত কুসংস্কার থেকে ইনশাআল্লাহ আমরা সকলেই হেফাজত থাকবো। আমি আমার বারাটিয়াকে বলবো, আমি আমার পরিবারকে বলবো, আমি আমার বাসা বাড়িতে বলবো, বন্ধু বান্ধবদেরকে বলবো, যাতে শবে বরাতের দিন রাত্রিতে আতশবাজি যাতে আপনার মহল্লায়, আপনার ঘরের সামনে যাতে ফোটাতে না পারে। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র শবে বরাতের রজনীতে সঠিকভাবে আল্লাহ এবং রাসূলের তরিকা অনুপাতে যাতে ইবাদত বন্দেগী করতে পারি, সকল কুসংস্কার থেকে, বেদাত থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।